বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আপনারা সবাই কেমন আছেন ওনারা বেগুন কেন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহর কোরআন এবং সুন্নাহ থেকে কিছু মূল্যবান নসিহা আমরা শোনার জন্য আসার এবং বসার সুযোগ পেয়েছি এজন্য সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে রোড অ্যাক্সিডেন্ট বিভিন্ন বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতের চাদরে আবৃত করে রেখেছেন এজন্য সব সময় আল্লাহর প্রশংসা দুজাহানের সরদার বিশ্বনবী হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সব সময় দরুদ পাঠ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করার মধ্য দিয়ে বিভিন্ন বিধিবিধান আল্লাহ তাআলা প্রেরণ করেছেন বিগত এক মাস আমরা রমাদানুল কারীম মাস আল্লাহর সান্নিধ্য নৈকট্য অর্জন করার জন্য পূর্ণ 30টি সিয়াম আমরা সাধনা পালন করেছি আগামী বছর রমাদানুল কারীম মাস পাবো কিনা এর কোনো ভিত্তি গ্যারান্টি আছে কথা বলেন আছে তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আগামী বছর রমাদানুল কারীম মাস পর্যন্ত নেক হায়াত দান করুক সবাই বলি আমিন আমরা রমজান মাস শেষ করলাম এই যে আরো বাকি 11টি মাস আল্লাহর ইবাদত করার প্রয়োজন আছে নাকি নাই নাকি শুধু এক মাস রমজান আসবে
নামাজ আদায় করবো, রোজা রাখবো, এতটুকুই শেষ। কি বলেন? বাকি 11টি মাসও আল্লাহর ইবাদত করতেই হবে, কারণ আমাদেরকে সৃষ্টি করার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গোলামি করা। রমাদানুল কারীম মাসের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে লাআল্লাকুম তাত্তাকুন, এই শব্দটি আল্লাহ তাআলা লাস্টে ব্যবহার করেছেন যাতে মানুষের তাকওয়া অবলম্বন করতে পারে। রোজার বিধান দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন তাকওয়া অর্জন করতে পারে। কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা আল্লাহ তাআলা ফারাদা শব্দ ইউজ করতে পারতেন কিন্তু করেন নাই। কুতিবা শব্দটি ব্যবহার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে আমি লিখে দিলাম, লিপিবদ্ধ করে দিলাম তোমাদের জন্য রোজা পালন করা আবশ্যক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লাআল্লাকুম তাত্তাকুন, মানুষের যেন তাকওয়া অবলম্বন করতে পারে। এই রমাদানুল কারীম মাস চলে গিয়েছে, কিন্তু কিছু কিছু রমাদানুল কারীম মাস থেকে শিক্ষা নিয়ে বাস্তবিক জীবনে আমল করার দরকার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যান বন্ধ করতে হবে। রমাদানুল কারীম মাস, এগুলো থেকে কিছু কিছু উপহার আমরা গ্রহণ করব। তার মধ্যে 1 নাম্বার, কোরআন আমরা কখনো ছেড়ে দিব না। এই যে রমাদানুল কারীম মাসে হাফেজদের পিছনে আমরা পুরনো 30টি তারাবির সালাত আদায় করেছি। আমরা এখানে হাদিসও শুনি নাই, আল্লাহর বাণী কোরআন আমরা শ্রবণ করেছি। আবার রমাদানুল কারীম মাস যাওয়ার পরে যদি কোরআন তেলাওয়াত যদি না করি, কোরআন বুঝে বুঝে যদি না পড়ি, কোরআনের হক এবং রমজানের হক আমরা আদায় করতে পারবো? কথা বলেন, পারবো? এজন্য আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বুঝে বুঝে পড়ার জন্য আদেশ দিয়েছেন। সূরাতুল মুজাম্মিলের 4 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা তারতিল দৃঢ় স্থিরতার সাথে কোরআন তেলাওয়াত করো, বুঝে বুঝে কোরআনের হক আদায় করে তোমরা তেলাওয়াত করে নাও। সুবহানাল্লাহ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে দৃঢ় স্থিরতার সাথে কোরআন তেলাওয়াত করার জন্য আদেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ। কিন্তু বিগত রমাদানুল কারীম মাসে আমরা বিভিন্ন মসজিদে দেখেছি হাফেজ সাহেব কি স্পিড, কি দ্রুত গতিতে কোরআন তেলাওয়াত করে না। আউযু বিল্লাহি মিন যালিক। এটা কোরআনের সওয়াবের চাইতে গুনাহের ভাগীদার বেশি হবে। এজন্য কোরআন দৃঢ় স্থিরতার সাথে বুঝে বুঝে, অর্থ বুঝে বুঝে, তাফসীর বুঝে বুঝে, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে বুঝে পড়তে হবে ইনশাআল্লাহ। তৎকালীন সময়ে সাহাবায়ে কেরাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে কোরআন তেলাওয়াত যখন শুনতেন, তারা প্রথমত 10টি আয়াত মুখস্থ করতেন। কয়টি? 10টি আয়াত মুখস্থ করার পরে ওই 10টি আয়াতের পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যতক্ষণ না বুঝতো ততক্ষণ পর্যন্ত 11 নং আয়াতে তারা যেতেন না। 10টি আয়াত ক্লিয়ার করতেন, বুঝতেন, তারপরে আরেক 10টি মুখস্থ করতেন। কিন্তু আমরা লাগাতার মুখস্থ করে যাই, কিন্তু কোরআনের একটা শব্দ আমরা বুঝি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী তৎকালীন সময়ে দিয়ে গিয়েছিলেন যে এই সময়ে কোরআন তেলাওয়াত করা, মুখস্থ করা কষ্ট হবে, কিন্তু অর্থ বোঝা সহজ হবে। কিন্তু কিয়ামত যখন সন্নিকটে চলে আসবে, মাসুম বাচ্চা পর্যন্ত কোরআন মুখস্থ করতে পারবে, কিন্তু কোরআনের অর্থ তারা বুঝবে না। বাংলাদেশের দিকে লক্ষ্য রাখেন, অসংখ্য হাফেজ বাংলাদেশে আছে নাকি নাই? কিন্তু একজন হাফেজকে ডেকে নিয়ে আসেন, কয়জন কোরআনের সূরার অর্থ বুঝে, কয়জন কোরআনের অনুবাদ বুঝে? একজনও পাবেন না। কিন্তু কোরআন মুখস্থ করা শুধু কোরআনের হক নয়, কোরআন বুঝে বুঝে পড়া এটাই কোরআনের হক। এজন্য হাফেজদের চাইতে যারা কোরআনের অর্থ বুঝে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম যে কোরআন তেলাওয়াত অবশ্যই করতে হবে, এটা 1 নাম্বার উপহার। 2 নাম্বার উপহার,
তাকওয়া কখনো ছেড়ে দেওয়া যাবে না। লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়ার বিশ্লেষণ করতে গিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন যে উবাই ইবনে কাব, তুমি আমাকে তাকওয়ার সংজ্ঞা দাও, যে তাকওয়া কাকে বলে, ভয় কাকে বলে, এটা আমাকে সংজ্ঞা দাও। তখন কাব উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কি কখনো কণ্ঠকাকীর্ণ কাঁটাযুক্ত পথে কখনো পথ চলাচল করেছো কিনা? তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ অবশ্যই, আমি কাঁটাযুক্ত কণ্ঠকাকীর্ণ পথে চলাচল করেছি। তো তখন বললেন, তুমি কিভাবে পথ পাড়ি দিয়েছো, চলাচল কিভাবে করেছো? তখন বলল, আমি এমন ভাবে হেঁটেছি যেন একটা কাঁটা আমার শরীরে কিংবা কাপড়ে যেন না লাগে, কারণ কাঁটা লাগলেই আমার শরীর ক্ষত বিক্ষত হয়েই যাবে। তো কাব ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলল, এটাই হচ্ছে তাকওয়ার বৈশিষ্ট্য। তুমি সমাজে দেখতে পাবে অসংখ্য বেহায়াপনা, বিশৃঙ্খলা, অরাজকতা, বিভিন্ন ধরনের খারাপ অশ্লীল বেহায়াপনা থাকবে। এগুলো থেকে নিজেকে মুক্ত রেখে তোমার জীবনটা কিভাবে পাড়ি দিবা, এটাই হচ্ছে তাকওয়ার সর্বোচ্চ উদাহরণ। সুবহানাল্লাহ। এই যে দেখেন, আপনি চোখ খুললেই বিভিন্ন গুনাহের কাজ, অপকর্ম, অশ্লীল বেহায়াপনা দেখা যায় নাকি যায় না? এগুলো থেকে নিজেকে মুক্ত যখনই রাখতে পারবেন, তখন আপনি বুঝবেন আপনি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। তাকওয়ার নির্দেশ সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সূরাতুন নিসা 131 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, আমি তোমাদের পূর্ববর্তী যে সমস্ত মানুষদেরকে কিতাব দিয়েছিলাম তাদেরকেও তাকওয়া অবলম্বন করার জন্য নির্দেশনা আমি দিয়েছিলাম। তোমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন আমি অবতীর্ণ করে দিলাম। তোমাদেরকেও আমি নির্দেশ দিলাম সর্বোচ্চ তাকওয়া অবলম্বন করে জীবনটা অতিবাহিত করে নাও। সুবহানাল্লাহ। আমাদের পূর্ববর্তী যে সমস্ত মানুষ, মানব জাতি আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তাদেরকেও তাকওয়া, আল্লাহর প্রতি ভয় করার জন্য আদেশ দিয়েছেন। আমাদেরকেও তাকওয়ার নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা তাকওয়া অর্জন করতে চাই না। আমরা এতদিন পর্যন্ত হুজুররা ওয়াজ করতে যে তাকওয়া করো, ভয় করো, আল্লাহকে ভয় করো, আমরা অসংখ্যবার শুনেছি। কিন্তু তাকওয়া করলে দুনিয়ার মধ্যে কি ফায়দা পাওয়া যায়, কি লাভবান হওয়া যায়, কি উপকারিতা পাওয়া যায়, এই বিষয়ে কিন্তু আমরা তেমন শুনি নাই। অল্প সময় কয়েকটি বিষয়, আপনি আল্লাহকে ভয় করলে আপনার জীবনের কি কি পরিবর্তন আসবেই, এই বিষয়ে কয়েক মিনিটে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার দুনিয়াবি ফায়দা। আপনি ব্যবসা করতে গিয়েছেন, চাকরি করার জন্য করেছেন, বিভিন্ন ধরনের কাজকর্ম করেন, পারিবারিক অশান্তি বিশৃঙ্খলায় আপনি নিমজ্জিত হয়ে গিয়েছেন। এগুলোতে কিভাবে নিজেকে সংশোধন করবেন, কিভাবে কাটিয়ে তুলবেন, এগুলো থেকে 1 নাম্বার তাকওয়া যদি অর্জন করেন, আল্লাহকে ভয় করে যদি চলতে পারেন, আপনার জীবনের সকল দুঃখ দুর্দশা আল্লাহ তাআলা বিলুপ্ত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের 4 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা যদি আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহকে যদি ভয় ইস্তেকবার করে নিজের জীবনটা যদি অতিবাহিত করতে পারো, তোমার জীবনে দুঃখ দুর্দশা কষ্ট আমি বিলুপ্ত করে দিব, তোমাকে সুন্দরময় শান্তিময় জীবন আমি উপহার দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, মিন আমরিহি ইউসরা, তোমার কষ্ট দুঃখ দুর্দশা আমি বিলুপ্ত করে দিব, বিতাড়িত করে দিব, তোমার কাজকে আমি অত্যন্ত সহজ করে দিব। সুবহানাল্লাহ। আপনি বিভিন্ন মাজারে যান, বিভিন্ন হুজুরদের কাছে যান, যে হুজুর মহা বিপদে পড়ে গিয়েছি, আমার সন্তানরা আমার কথা শুনে না,
ব্যবসা করতে গেলাম, বারবার লোকসান খাই, লস খাই, লাভবান হতে পারি না। তো আল্লাহ তাআলা বলতেছে তোমার থেকে হুজুরের কাছে যাওয়া লাগবে না, মাজারে গিয়ে মানত করা লাগবে না, তুমি আল্লাহকে ভয় করো। ব্যবসা করতে গিয়েছো, মানুষদেরকে না ঠকিয়ে সঠিকভাবে পরিমাপ করে ব্যবসা করো, হালালভাবে চাকরিজীবী করো, কাজকর্ম হালাল পন্থায় করো, আল্লাহর নির্দেশ মোতাবেক তুমি কাজ করো, তুমি তাকওয়া অবলম্বন করো, তোমার সমস্ত দুঃখ দুর্দশা আমি অটোমেটিক্যালি আমি বিলুপ্ত করে দিব। সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহর প্রতি তাকওয়া করেন না, হুজুরের কাছে গিয়ে দোয়া আছে, কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? এজন্য তাকওয়ার দুনিয়াবি ফায়দা, আপনার জীবনে শান্তি অবশ্যই আসবে ইনশাআল্লাহ। 2 নাম্বার ফায়দা, শয়তান কখনো আপনাকে গ্রাস করতে পারবে না। শয়তান আপনাকে কখনো অশ্লীল বেহায়াপনা কাজের প্রতি ধাবিত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 201 নং আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করো, আল্লাহর প্রতি ভয় ইস্তেকবার করে নিজের জীবনটা অতিবাহিত করো। শয়তান কখনো তোমাকে গ্রাস করতে পারবে না, শয়তান তোমাকে কখনো ধোঁকা দিতে পারবে না। তোমার জীবন আল্লাহ তাআলা অত্যন্ত সুখময় শান্তিময় করে দিবেন। তোমার যে কোনো কাজকর্মে আল্লাহ তাআলা বারাকা দান করবেন, তোমার পরিবারের মধ্যে শান্তি আল্লাহ তাআলা বর্ষণ করবেন। শয়তান তোমার পরিবারকে টার্গেট করতে পারবে না। সুবহানাল্লাহ। শয়তান কখনো আপনার আশপাশে পর্যন্ত আসতে পারবে না। আমরা তাকওয়া করি না বলেই প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলে। এজন্য তাকওয়ার 2 নাম্বার ফায়দা, তাকওয়া করবেন, শয়তান আপনার থেকে অনেক অনেক দূরে চলে যাবে ইনশাআল্লাহ। তাকওয়ার 3 নাম্বার ফায়দা, আসমান জমিন থেকে যত বারাকা যত রহমত আপনার জীবনে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 96 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহর প্রতি ভয় করো, আসমান এবং জমিন থেকে পূর্ণ রহমত বর্ষণ তোমাদের কাছে ঢেলে দিব। যে সমস্ত জনপদের মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করে, ঈমান আনয়ন করার সাথে সাথে আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকত ঢেলে দিব। সুবহানাল্লাহ। মানুষ আফসোস করে যে আল্লাহ কেন আমাকে দেখে না, কেন আমার জীবনে বারাকাত, কেন আমার জীবনে রহমত শান্তি কেন আসে না। মানুষরা হাই হতাশা আফসোস হতাশ করে নাকি করে না? কথা বলেন, করে নাকি করে না? যার কাছে যাবেন সে বলবে আমি হতাশ, আমার পরিবারে এই এই অভাব, এই এই অশান্তি, এই এই বিপদে আমি পড়ে যাই। তো আল্লাহ তাআলা বলতেছে, বান্দা শোনো, তুমি তাকওয়া করো, আমাকে ভয় করো, তোমার কোনো টেনশন কোনো প্রকার পেরেশান জীবনে আসবে না। আমরা তাকওয়া করি না বলেই প্রতিনিয়ত আল্লাহর রহমত না পেয়ে আল্লাহর গজবে আমরা নিমজ্জিত হয়ে যাই। এজন্য তাকওয়া অর্জন করার গুরুত্ব বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? তাকওয়ার 4 নাম্বার উপায়, 4 নাম্বার ফায়দা, মানুষ সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবে। আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাকওয়া যদি অবলম্বন করেন, আপনার জীবনে যে সমস্ত কাজ আপনি বুঝেন না, যেগুলো জানেন না, এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা অবগত করে দিবে। আপনি ফর এক্সাম্পল মনে করেন একটা ব্যবসা করার জন্য চিন্তা করেছেন, ব্যবসা করার জন্য মানত করেছেন, চিন্তা করেছেন, তখন দেখতে পাবেন ব্যবসার মধ্যে অসংখ্য বিভিন্ন খারাপ বিভিন্ন ধরনের লোকসান খাওয়ার সম্ভাবনা আছে।
ওই মুহূর্তে যদি আপনি আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ তাআলা আপনার ব্রেইনে অটোমেটিক বিভিন্ন সেটআপ করে দিবেন যে তুমি এই কাজ করো, অবশ্যই লাভবান হবে, জ্ঞান প্রসিদ্ধ হয়ে যাবে, মাথার ব্রেন মস্তিষ্ক শার্প হয়ে যাবে, বোধ জ্ঞান অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া আমরা অবলম্বন করার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সামনে হজ আদায় করার জন্য একটা মুখ্য সময় চলে আসতেছে, এই হজ যারা আদায় করবে এবং ইতিকাফ যারা করবে, রুকু যারা করবে, সাজদা যারা করবে, তাদের প্রতি আল্লাহর স্পেশাল রহমত বারাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল আছে। সুবহানাল্লাহ। এজন্য মানুষরা দেখবেন, যে সমস্ত মানুষরা টাকা পয়সা খরচ করে বাংলাদেশ থেকে আরব কান্ট্রিতে চলে যায়, সৌদি আরবে চলে যায়, হজ উমরা আদায় করার জন্য চলে যায়, তাদের মনে প্রশান্তি বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? মনের মধ্যে আল্লাহ তাআলার রহমত এবং প্রশস্ততা, মনের মধ্যে প্রশংসা আল্লাহর প্রতি চলে আসে। সুবহানাল্লাহ। আর যারা তাকওয়া অর্জন না করে হজ করতে যায়, তাদের মনে কোনো প্রশান্তি আসে না। অন্যের ধন সম্পদ ভক্ষণ করে যদি কেউ হজ করতে যায়, নেতা হয়েছে, রোড ঘাট ঠিক করার জন্য টাকা সরকার থেকে বাজেট আসে, এগুলো যদি খেয়ে কেউ হজ করতে যায়, উমরা করতে যায়, তাদের হজ উমরা কবুল হবে? কথা বলেন, হবে? তাদের মনে একটা চুরামি চুর ভাব চলে আসবে। কিন্তু যারা হালাল টাকায় বিদেশে পাড়ি গমন করবে, তাদের মন আল্লাহ তাআলা প্রশস্ত হয়ে যায়। এজন্য এখানেও তাকওয়া অবলম্বন করবেন, দেখবেন মনের মধ্যে প্রশান্তি আসবে ইনশাআল্লাহ। আর যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, তারা দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 35 নং আয়াতে জানিয়ে দিলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর প্রতি ভয় ইস্তেগফার করে, তারা দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করে না, কারো কাছে ধারে না, কারো কোনো মানুষের কাছে মাথা নত করে না। তারা সব সময় আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে, সব সময় আল্লাহর প্রতি মাথা নত করে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেয়। বান্দা সেই সমস্ত মানুষ যদি তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অত্যন্ত খুশি হয়ে জান্নাতের মধ্যে দাখিল করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে, দুনিয়ার কোন মানুষের কাছে তারা মাথা নত করে না। অসংখ্য যুবক মানুষরা নেতার কাছে মাথা নত করে, এরকম সন্তান সমাজে বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? নেতা যা বলে তার কর্মী তাই করে। নেতা যদি বলে অমুক ধন সম্পদ তুমি কেড়ে নিয়ে আসো, অমুক মানুষকে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করো, বেজ্জতি করো, লাঞ্ছনা করো, সে আগে পরে কিছু চিন্তা ভাবনা না করে নেতা যা বলে তাই মেনে নিয়ে ওই কুকর্ম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। তারা কি আল্লাহকে ভয় করে নাকি নেতাকে ভয় করে? কথা বলেন, আল্লাহকে ভয় করে নাকি নেতাকে ভয় করে? এজন্য নেতাকে ভয় করা যাবে না, দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহকে ভয় করবেন, নিজের জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই যে রমাদানুল কারীম মাস চলে গেল, প্রতিনিয়ত আল্লাহকে আমরা ভয় করেছি। পিপাসা লাগলেও, খাবারের চাহিদা থাকলেও আমরা সমস্ত পানাহার খাবার থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছি নাকি পারি নাই? ঠিক সেম আজও আগামী রমাদান মাস পর্যন্ত প্রতিটি সেক্টরে কোন মানুষের কথা না শুনে আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন তা অনুযায়ী আমল করে যদি চলতে পারি, আমাদের জীবন পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? এজন্য তাকওয়া করবেন, আল্লাহকে ভয় করবেন, নিজের জীবন, পরিবারের জীবন, সামাজিক, রাজনৈতিক আল্লাহর রহমত বারাকাত আসবে ইনশাআল্লাহ। এই যে রমাদানুল কারীম মাস চলে গেল, আমরা
বিভিন্ন মানুষ মসজিদে গিয়ে ইতিকাফ করেছি। আল হাবসু, ইতিকাফ শব্দের মূল আবেদনিক অর্থ হচ্ছে আল হাবসু, নিজেকে আটকিয়ে ফেলা, নিজেকে বন্ধক রাখা, আটকিয়ে ফেলা। মসজিদে ঢুকবেন, কিছুদিনের সময় মান্নত করে ইতিকাফ করবেন। এই ইতিকাফের মর্যাদা বেশি নাকি কম? আবার রুকুকারী, সাজদাকারী, তাওয়াফকারী, যারা হজ উমরা করতে যায় তাওয়াফ করে, তাদের মর্যাদাও আল্লাহ তাআলা বেশি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 125 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি কাবাকে গোটা বিশ্বের মানব জাতির জন্য আমি মিলন কেন্দ্র বানালাম, নিরাপদ স্থান হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম এবং সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলাম, তুমি এবং তোমার সন্তান ইসমাইল সহ এই কাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দাও। কারণ মানুষরা, আমার বান্দারা এই কাবা শরীফে এসে তারা রুকু করবে, সাজদা করবে, ইতিকাফ করবে, তাওয়াফ করবে। আমার বান্দারা যেন প্রশান্তি মন নিয়ে আল্লাহর কাছে ইবাদত কাজ করতে পারে, এই জন্য তুমি এবং তোমার সন্তানকে আমি হুকুম দিলাম, আমার কাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দাও। সুবহানাল্লাহ। নির্দেশ দিলেন কে? আল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে, ইব্রাহিম শোনো, তুমি এবং তোমার সন্তানকে আমি কাজ করার জন্য নির্দেশ দিলাম। আমার এই যে কাবা শরীফ, কাবাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, কারণ আমার বান্দারা পাতাবাড়ি থেকে, বাংলাদেশ থেকে আমার এই ঘরে আসবে, তারা রুকু করবে, সাজদা করবে, ইতিকাফ করবে, তাওয়াফ করবে, তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জায়গায় আমার কাছে মাথা নত করতে পারে, আমার কাছে মাথা নত করে তাদের ক্রন্দন চোখের পানি দিয়ে যেন আমার কাছে চাইতে পারে, দোয়া করতে পারে, তাদের মন যেন প্রশান্তি হয়। এজন্য আমার ঘরকে পরিষ্কার পবিত্র পরিচ্ছন্ন রেখে দাও। সুবহানাল্লাহ। নির্দেশ দিলেন কে? তাহলে ইতিকাফ যারা করবে, রুকু যারা করবে, সাজদা যারা করবে, তাওয়াফ যারা করবে, তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি নাকি কম? বেশি নাকি কম? তাফসিরের মধ্যে এসেছে, যারা হজ উমরা আদায় করার জন্য যায় তারা আল্লাহর সরাসরি মেহমান হয়ে যায়। আর এই যে আমি আপনাদের কাছে মেহমান হয়ে আসলাম, আমার চাচা শ্বশুরের বাড়িতে আসলাম, আমাকে আপ্যায়ন বেশি করবে নাকি কম করবে? কথা বলেন, কম না বেশি? কারণ আমি তাদের জামাই এবং মেহমান। ঠিক সেম আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা আমার ঘরে মেহমান হয়ে আসে, আর মেহমানদের আপ্যায়ন বেশি নাকি কম? সুবহানাল্লাহ। এজন্য যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য থাকবে, তারা যেন হজ উমরা আদায় করে আল্লাহর কাছে মাথা নত করতে পারে। সুবহানাল্লাহ। আরেকটি বিষয়, রমাদানুল কারীম মাস চলে গিয়েছে, এখন আবার যদি কুকর্ম, অপকর্ম, অশ্লীল বেহায়াপনা কাজের প্রতি যদি ধাবিত হয়ে যায়, বিগত রমাদানুল কারীম মাসের যত আমল আমরা করেছি এগুলো বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মধ্যে একজন পাগল মহিলা ছিলেন, তিনি শক্ত করে সুতো দিয়ে বিভিন্ন জিনিস কাপড় সেলাই করতেন, শক্ত পাকানো রশি দিয়ে তিনি কাপড়গুলো বুনন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কার পাগল মহিলার কথা সূরাতুন নাহালের 92 নং আয়াতে তুলে দিলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা
আল্লাহ তাআলা সুন্দর করে মক্কার মহিলার কথা কোরআনে কারীমের মধ্যে তুলে দিলেন, যেন মানুষ যেন শিক্ষা নিতে পারে, ওই পাগল মহিলা থেকে শিক্ষা নিয়ে তাদের জীবন যেন পরিবর্তন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, মক্কার মধ্যে এমন একজন পাগল মহিলা ছিল, তিনি শক্ত রশি দিয়ে সুতো দিয়ে কাপড়গুলো বুনন করতেন, শক্ত করে পাকিয়ে ফেলতেন, গিট্টি বাঁধার পরে আবার রশিগুলো খুলে ফেলতেন, সুতোগুলো আস্তে আস্তে খুলে ফেলতেন। আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, এই পাগল মহিলা এত কষ্ট মেহনত করে সুতো দিয়ে কাপড় বুনন করতেন, সেলাই করতেন, কাজকর্ম করতেন, তার কষ্টের ফল আবার তিনি খুলে ফেলতেন। ঠিক আল্লাহ আমাদেরকে বোঝাতে চাই, বান্দা রমাদানুল কারীম মাস যখন চলে আসে, কোরআন তেলাওয়াত করে, নফল সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, আবার রমাদানুল কারীম মাস যখন চলে যায়, তখন বান্দা আবার কুকর্ম, অপকর্ম, বিশৃঙ্খলা, বেহায়াপনা কাজের প্রতি ধাবিত হয়ে যায়। তোমরা ওই পাগল মহিলার মতো আচরণ কখনো করিও না। তোমরা এত কষ্ট করে সালাত আদায় করেছো, তাহাজ্জুদের সালাত আদায় করেছো, কোরআন তেলাওয়াত তুমি আদায় করেছো, আবার 11টি মাসে যখন কোরআন তেলাওয়াত করবেন না, সালাত আদায় যখন করবেন না, ভালো ভালো নেক কাজ যখন সম্পাদন করবেন না, আপনার অতীতের গুনাহগুলো আবার পরিপূর্ণ গুনাহের শামিল হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা বিগত যে সমস্ত ভালো কাজ করেছিলে, নেক কাজ করেছিলে, আবার এগুলো গুনাহের ভাগীদার হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে আমরা সালাতুত তারাবির সালাত আদায় করেছি, ভালো নেক কাজ করেছি, বিভিন্ন ধরনের সদাকা, অসহায় গরিব মিসকিন এদেরকে ইফতার করিয়েছি, টাকা দিয়েছি, দান করেছি, আবার এই 11টি মাসে যদি আল্লাহর প্রতি তাকওয়া অর্জন না করে আবার দুনিয়া যেদিকে সেদিকে যদি চলে যান, আমাদের অতীতের ভালো আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। আপনারা কি চান এই যে সালাতুত তারাবি আদায় করলেন, নফল সালাত আদায় করলেন, তাহাজ্জুদের সালাত আদায় করলেন, বিভিন্ন নেক কাজ করেছেন, এগুলো যদি নষ্ট হয়ে না চান, আমাদের এখনো ভালো আমল করার দরকার বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? এই জন্য নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আকিমুস সালাহ, আকিমুস সালাহ শব্দটি 82টি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আরেকটি কথা মনে পড়ে গেল, যদি কিছু মনে না করেন বলবো আর কি। এই যে আমাদের বাংলাদেশে আমরা যত মাহফিল, জুমার আলোচনা, সব জায়গায় মানুষদেরকে সচেতন করি যে তোমরা তাকওয়া অবলম্বন করো, ভালো নেক কাজ করো, ঐক্যবদ্ধতার সাথে বসবাস করো। এটা প্রতিটি আলেম ওলামা, মাসাজিদুল যারা খতিব, খোতাবায়ে মাসাজিদ, তারাও মিম্বরে বসে মানুষদেরকে সচেতন করার চেষ্টা করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা, আমরা যারা সচেতন করি, আমরা নিজেরাই একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধতার সাথে বসবাস করার আমরা সেই মন মানসিকতা অনেক আগেই হারিয়ে ফেলেছি। এই যে দেখেন, অসংখ্য আলেম ওলামা একজন আরেকজনের প্রতি হিংসা, বিদ্বেষ, চুলকানি, বিভিন্ন ধরনের অ্যাটাক, কথা দিয়ে কষ্ট দেওয়া, এরকম দেখা যায় নাকি যায় না? কথা বলেন, যায় নাকি যায় না? আমরা আলেম ওলামা যদি একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধতার সাথে বসবাস যদি করতে না পারি, জাতির কখনো হেদায়েত বা কল্যাণ আগামী কিয়ামত পর্যন্ত আসবে না। এই যে বিগত দেখেন, একজন আলেম আরেকজন আলেমকে হিংসা, বিদ্বেষ ছড়িয়ে দিয়ে, কুমন্ত্রণা ঢুকিয়ে দিয়ে, জনমনে বিদ্বেষ ঢুকিয়ে দিয়ে, হেয় প্রতিপন্ন করে বক্তব্য দিয়ে, মাহফিলে গেলে, ময়দানে গেলে, মঞ্চে গেলে কথা বলার সুযোগ পেয়েছে। কোরআন হাদিসের কোনো কথা নাই যে কোন আলেম কি করেছে, কি ভুল করেছে, তার কি অবস্থা, এগুলো মাহফিলে বলার কোনো দরকার আছে? কথা বলেন, দরকার আছে? কোরআন 30 পারা কোরআন, সিহা হাদিস, অসংখ্য হাদিস আছে, অসংখ্য কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে আছে। এগুলো আমরা রিসার্চ করি না, এগুলো গবেষণা করি না। আল্লাহর কসম, 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনায় 2টা কোরআনের আওয়াজ পাওয়া যায় না। তারা আরেকজন আলেমকে হিংসা, বিদ্বেষ ঢুকিয়ে বক্তব্য দেয়। এরা আলেম নাকি জাহেল? কথা বলেন, আলেম নাকি জাহেল?
বিভিন্ন ধরনের ডিবেট করে, তর্ক বিতর্ক করে। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, অসংখ্য নরনারী, শিশু, বাচ্চা। আমরা তো রমাদানুল কারীম মাসে সুন্দর মতো সাহর করেছি, সুন্দর মতো ইফতার করেছি, কিন্তু অসংখ্য মাসুম বাচ্চা, পরিবারের নারী পুরুষ, তারা সেহরি কি সেটা পর্যন্ত দেখে নাই, ইফতার কি সেটা পর্যন্ত দেখে নাই। আমি ফেসবুকে ভিডিও দেখেছি, অসংখ্য মাসুম বাচ্চা, নরনারী ঘাস পাতা, লতা পাতা, এগুলোকে তারা ইফতার সেহরি খাচ্ছে। আল্লাহু আকবার। আর এদিকে বাংলাদেশে আমরা আলেমরা মঞ্চে ময়দানে জায়গা পেয়েছি, কোন আলেম কি করেছে, তাকে কিভাবে হেনস্থা করা যায়, সেই মূর্খ কিছুই জানা না, আমার সাথে বসো, বাপের বেটা বলে আসো, এরকম ধমক ধুমকি, একজন আরেকজনকে টার্গেট করে কথা বলা। বাংলাদেশের আলেম এগুলোর পরিচয় এটাই বহন করে। আমরা জাতি নিয়ে চিন্তা করি না, ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি না। ফিলিস্তিনের মতো অসংখ্য মানুষদেরকে বেইজ্জতি করা হচ্ছে, তাদের ঘুম হারাম করে দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে আমরা আলেমরা সচেতন থাকি না, এগুলো নিয়ে বক্তব্য দিতে পারি না। এই তর্ক বিতর্ক ডিবেটের কারণে ইহুদি খ্রিস্টান যারা আছে তারা নাচানাচি করে দেখ। মুসলমানরা আমাদের কুকর্মের দিকে না তাকিয়ে আমরা যে তাদের ভাই বোন, শিশু, নারী, এদেরকে যে হেনস্থা করি, এদেরকে ধ্বংসর অতল গহ্বরে নিমজ্জিত করার আপ্রাণ চেষ্টা করি, তাদের মুখ দিয়ে আমাদের বিরুদ্ধে একটা কথা বের হয় না, তাদের মুখ দিয়ে বের হয় আলেমের বিরুদ্ধে, আলেমের প্রতিহত করার তারা চেষ্টা করে। তো এ থেকে বোঝা যায় আমরা আলেমরা এখনো ঐক্যবদ্ধ না হয়ে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দিয়ে ইহুদি খ্রিস্টান তাদেরকে আরো সুযোগ করে দিলাম, তোমরা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকো, আমাদেরকে তোমরা মারো, এটা আমরাই তাদেরকে সুযোগ করে দিলাম। মুসলমানদের উপর কারবালা চলছে, এগুলো নিয়ে জাতিকে সচেতন কিভাবে করা যায় এগুলো নিয়ে তারা রিসার্চ করে না, এগুলো দিয়ে গবেষণা করে না। তারাবির সালাত 8 রাকাত নাকি 20 রাকাত, এগুলো নিয়ে তর্ক বিতর্ক করে, ডিবেট করে। এ থেকে বোঝা যায় তারা আসলে আলেম না। আমি আলেম বলিও না তাদেরকে, তারা স্পষ্ট বিয়াদব ছাড়া, মূর্খ ছাড়া, জাহেল ছাড়া আর কিছু হতে পারে না। জাতিকে সচেতন তো দূরের কথা, নিজেরাই গুমরাহির মধ্যে যে পড়ে আছে, এগুলো নিয়ে তারা সচেতন হতে পারে না। এই যে বিগত কয়েকদিনে দেখলাম যে আলী হাসান উসামা এবং ব্রাদার রাহুল, যে মুসলিম একজন ভাই, তারা দুইজন ডিবেট করলো যে তারাবির সালাত 8 নাকি 20। ব্রাদার রাহুল এমন হাদিস উপস্থাপন করলো যেগুলো একেবারে স্পষ্ট সহিহ হাদিস, যে তারাবির সালাত 8 রাকাত। যদিও ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আরো 3 মাযহাবের প্রণেতা মুসান্নাফ, তারা তো সকলেই 20 রাকাতকে অনেকে সাপোর্ট করে, অসংখ্য আলেম ওলামা 20 রাকাতকে সাপোর্ট করে। কারণ বেশি সালাত আদায় করলে, বেশি নফল সালাত আদায় করলে সওয়াব বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? তো এগুলো নিয়ে ডিবেট, তর্ক বিতর্ক না করে যদি আহলে হাদিস 8 রাকাত পরে যদি তাদের শান্তি পায়, এটা তারা তাদের জন্য করো, তাতে কোনো 20 রাকাত যারা সাপোর্ট করে তাদের মাথা গামানোর কোনো দরকার নাই। তারা 8 রাকাত মসজিদে সালাত আদায় করার পরে বাড়িতে গিয়ে আরো যদি 20 রাকাত আদায় করে কোনো সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? নফল সালাত আপনি 100-200 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। তো এগুলো নিয়ে যে তারাবির 20 রাকাতই পড়তে হবে, এটা বাধ্যতামূলক করার জন্য, আপনাকে ডিবেট করার জন্য বলেছে কে? এটা মূর্খতা ছাড়া, জাহেলি ছাড়া আর কিছু হতে পারে না। তারা 8 রাকাত খুশি মনে পড়ো, তাতে কোনো আমাদের সমস্যা নাই। আপনার 20 রাকাত পড়ার ইচ্ছা, 20 রাকাত পড়েন, 30 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। জাতি কোন অবস্থায় আছে এগুলো নিয়ে চিন্তা না করে আমরা তর্ক বিতর্ক করে জনমনে আফসোস, জনমনে বিবাদ সৃষ্টি করে দেওয়া, এটা আলেমদের কাছ থেকে শোভা পায় না। আল্লাহর কসম করে বললাম, আমি অসংখ্য আলেমদের ওয়াজ আমি শুনি যে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে কোরআন হাদিস পাওয়া যায় না। যে কোন আলেম কি করেছে, কি অবস্থায় আছে, সে জাহেল, আমি সবচাইতে বড় জ্ঞানী, আমি সবচাইতে হকের ডিলার, এগুলো নিয়ে পাবলিক প্লেসে তারা কথা বলে। তো এ থেকে জনসাধারণ মানুষ কোনো কিছু শিক্ষা পাবে? কথা বলেন, শিক্ষা পাবে? আপনি কোরআন হাদিস দিয়ে কথা বলেন, জাতি এমনি বুঝবে কোনটা সঠিক কোনটা মিথ্যা। আমি একটু আগেই বললাম, আপনি তাকওয়া করবেন, কোরআন হাদিস পড়বেন, কোনটা সত্য মিথ্যা এটার পার্থক্য বোঝার জ্ঞান আল্লাহ অটোমেটিক আপনার ব্রেইনে ঢুকিয়ে দিবে। আমরা তাকওয়া করি না, কোরআন হাদিস রিসার্চও করি না, যার কারণে আমরা অজ্ঞ মূর্খ এখনো বসবাস রয়ে যাই। আরেকটি বিষয়, যে মসজিদে
আমাকে কিছুদিন আগে একজন ভাই এটা প্রশ্ন করেছিল, এই জন্য আপনাদের খোলাসাভাবে বলতেছি যে কিছুদিন আগে আমি একটা সোনারপাড়া মসজিদে ঢুকলাম, দেখলাম মাগরিবের সালাত আদায় শেষ হয়ে গেছে, জামাত শেষ, যেহেতু গাড়ির জ্যাম যার কারণে আসতে একটু লেট হলো। তখন সোনারপাড়া একটা মসজিদে ঢুকলাম, আমরা 5-6 জন ছিলাম, একসাথে আমরা জামাতবদ্ধতার সাথে নামাজের মসজিদের বারান্দায় সালাত আদায় করেছি। তখন আমার এক দিনী ভাই যে প্রশ্ন করলো যে একই মসজিদে একবার প্রথম জামাত হওয়ার পরে দ্বিতীয় জামাত পড়ার বৈধতা মসজিদে দেই নাই। তখন আমি বললাম যে সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিসে তো স্পষ্টই আছে যে একই মসজিদে যদি প্রথম জামাত যদি হয়, দ্বিতীয় জামাত মানুষরা যদি কয়েকজন সালাত আদায় করতে না পারে, সময়ের কারণে যদি জামাত না পায়, তারা 5-6 জন 10 জন যদি থাকে, তারা দ্বিতীয় জামাত করতে পারবে, কোনো সমস্যা নাই। এবং আবু দাউদ এর বর্ণনায় এসেছে একজন সাহাবী একা নামাজ আদায় করার জন্য দেখতে পেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন যদি কেউ থাকো তার কাছে জামাতে বদ্ধ হয়ে তাকে সদকা করার মন মানসিকতা যদি থাকে, তার সাথে জামাতে আদায় করে তাকে জামাতের সওয়াব পেয়ে দাও। তখন ওই একজন সাহাবী আরেকজন সাহাবীর এক কথা হয়ে জামাতবদ্ধতার সাথে তারা সালাত আদায় করলেন। কারণ জামাতবদ্ধতার সালাতের ফজিলত কম না বেশি? কথা বলেন, কম না বেশি? যদিও ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মসজিদে প্রথম জামাত শেষ হওয়ার পরে দ্বিতীয় জামাত পড়া মাকরুহ, তিনি ইমাম আযম আবু হানিফা বলেছেন। কিন্তু এই যে উসুল, এই যে নিয়ম পদ্ধতি, সর্বপ্রথম আল কোরআন দেখাই লাগবে, এরপরে হাদিস দেখাই লাগবে, ইজমা উস সাহাবা ইজমা দেখতে হবে, এরপরে কিয়াস দেখতে হবে। আপনি কোরআনে যদি না পান হাদিস দেখবেন, হাদিসে পেয়ে গেছেন, আর ইজমা দেখার কোনো দরকার নাই। তো এই মাসআলা হাদিস থেকে স্পষ্ট, আপনি দ্বিতীয় জামাত মসজিদে আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই, যদি এটা আপনি নিয়ম পরিণত করতে পারবেন না। কিছু মানুষ একসাথে জামাত আদায় করলো, আপনারা নিয়তি করে ফেললেন যে আমরা প্রতিদিন 10 জন 20 জন মিলে দ্বিতীয় জামাত আদায় করব। এটা মন মানসিকতা যদি রাখেন, এটা ভুল, এটা আমিও সাপোর্ট করি। কিন্তু কোনো কারণে জামাত পান নাই, আপনারা একটা ভ্রমণে গিয়েছেন, ট্যুরে গিয়েছেন, এখানে জামাত পাবে এর কোনো ভিত্তি থাকে? কথা বলেন, থাকে? আপনারা একসাথে 20-25 জন একটা ট্যুরে গিয়েছেন, ভ্রমণে গিয়েছেন, আপনার মসজিদে গিয়ে যদি জামাতবদ্ধতার সাথে নামাজ আদায় করেন, কোনো সমস্যা আছে? কথা বলেন, কোনো সমস্যা আছে? তো এটা হারাম বলে যদি ফতোয়া দেন, নাজায়েজ বলে যদি ফতোয়া দেন, জাতির কল্যাণ হবে নাকি বেকল্যাণ হবে? কথা বলেন, কল্যাণ হবে নাকি বেকল্যাণ হবে? ফর এক্সাম্পল, এই যে মসজিদে মাগরিবের সালাত আদায় হবে, মনে করেন আমরা সহ জামাত পাই নাই, এখন একসাথে গিয়ে যদি সবাই একা একা যদি নামাজ আদায় করি, দেখতে বিশ্রী নাকি ভালো লাগবে? যদি একসাথে জামাতের সাথে আদায় করি, ভালো লাগবে নাকি খারাপ লাগবে? তো এগুলো নিয়ে ফতোয়াবাজি করার কোনো দরকার আছে? কথা বলেন, দরকার আছে? জাতি কোন বিপদে পড়ে গিয়েছে, জাতির কি দুর্দশা, কি অবস্থা, কি হাল, এই বিষয়ে আমরা চিন্তা করি না। মানুষের মধ্যে কিভাবে ডিবেট করা যায়, কিভাবে বৈপরীত্য সৃষ্টি করা যায়, কিভাবে তর্ক বিতর্ক করে নিজেকে হাইলাইট করা যায়, এটাই আমরা পছন্দ করি, এটাই আমাদের নেশা হয়ে গিয়েছে, এটাই আমাদের পেশা হয়ে গিয়েছে। এজন্য আজকের এটাই বলবো, ঐক্যবদ্ধ যতদিন পর্যন্ত আমরা হতে না পারবো, ততদিন পর্যন্ত জাতির কল্যাণ কিয়ামত পর্যন্ত আসবে না। এজন্য জাতি এখনো সচেতন হওয়ার সময় এখনো আছে। বাংলাদেশের আলেম ওলামা, কওমি গণনার আলেম, জামাত ইসলামের আলেম, সরমনের আলেম, তারা যদি একই প্ল্যাটফর্মে এসে যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা মানব জাতিকে যদি সচেতন করে, কোনো ভেদাভেদ সৃষ্টি যদি না করে, বাংলাদেশে দিন কায়েম করা সহজ নাকি কঠিন হবে? কথা বলেন, কঠিন নাকি সহজ হবে? এজন্য কওমি আলেম, জামাত আলেম, সরমনের আলেম, যত বাংলাদেশে ইসলামিক দল আছে, তারা একজন আরেকজনের প্রতি হিংসা, বৈপরীত্য, বিদ্বেষ সৃষ্টি না করে ঐকমত্য যদি আমরা পোষণ করতে পারি, আল্লাহর কসম করে বললাম, বাংলাদেশে একদিন ইসলামিক পতাকা, ইসলাম অনুযায়ী শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন। আল্লাহ যেন আমাদেরকে গোটা উম্মতের যাতে কল্যাণ হয়, এরকম কাজকর্ম যেন আমরা সকল মিলে এক কাতার সারিবদ্ধ হয়ে যেন পালন করতে পারি, সেই প্রচেষ্টাতে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।